আমার শরীরে কাজ করেছিস? তোকে তোকে বিশ্বাস করে আমার বাসায় থাকতে দিয়েছি, আমার বাসায় খেতে দিয়েছি, আর তুই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ওই দাঁড়া ভাই, তোমরা কারা? চুপ, একদম চুপ। জি সাহেব, আসতেছি। জি সাহেব, আমাকে ডাকছেন? আজকাল কই থাকিস তুই? খুঁজেই পাওয়া যাচ্ছে না। তোকে যে পুরো পাশের জমিটা সার দিতে বলছিলাম, সার কি দিয়েছিস? মানে সাহেব, আমাদের ওই পাশের জমিটা আগাছা হয়ে ভরে গেছে, তাই আগে ওই জমিটা পরিষ্কার করছি। সাহেব, এখন আমার পেটে খুব ক্ষুধা লাগছে, খেয়ে তারপর সার দিতে যাবো। এই বেটা, এই, এখন কয়টা বাজে? এখন 1টা বাজে। তোর এখনই খাইতে আসা লাগে? কি হয়েছে ভাই, এখন চিল্লাচিল্লি করতেছ কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? ওরে সকাল থেকে বলি একটা, ও করে একটা। ওই, তোকে না একটা পার্সেল আনতে বলছিলাম, ওইটা তুই আনছিস? না ম্যাডাম, আনতে পারি নাই। আমার কাজ শেষ করে একটু পড়তে বসছি, খাবার খেয়ে বিকেলে যে আনবো। ওই চাকরের বাচ্চা, তোরে কি টাকা দিয়ে পড়ালেখা করার জন্য রাখছি? তুই লেখাপড়া করে কি করবি? পড়া পাশে তো চাকরিগিরি করবি। লেখাপড়া করতে আইছি। না সাহেব, চাকর হবো কেন? আর চাকরের কি কোনো স্বপ্ন থাকতে পারে না? আমার একটা ইচ্ছা, আমি পড়ালেখা করে বড় কিছু হব। দেখো দেখো ভাইয়া, চাকর নাকি লেখাপড়া করে বড় কিছু হইবে। এই শোন, এই বাড়িতে থাকতে হলে ঠিকঠাক মতন কাজ করে খেতে হবে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি বলছে বুঝতে পেরেছো? এখন সরাসরি কাজে যা। আচ্ছা ঠিক আছে সাহেব, আমি কাজে যেতেছি। আচ্ছা বোন, তুই থাক, আমি একটু দোকান থেকে আসি। আচ্ছা ওকে। আচ্ছা। কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস? এই তো একটু দোকানে যাচ্ছি। মনে হয় কারো উপরে রেগে আছিস। আরে বন্ধু আর বলিস না, বাসা একটা কাজের লোক রাখছি বুঝছো, মানে ওরে বলি এটা ও করে একটা, এই জন্য অনেক চিল্লাফেলা করে আসলাম। মন মানসিকতা ভালো নেই। ও বুঝতে পেরেছি, তো কাজের লোকের সাথে এত চিল্লা পাল্লা করা ভালো না, তো মাথা গরম করিস না। আচ্ছা ঠিক আছে, চল বন্ধু চা খেয়ে আসি। আচ্ছা চল। চাকরটা শুধুই ফাঁকিবাজি করে কাজ। আজকে একটু যে দেখি তো ও কি করে, আর ওকে আজকে একটা উচিত শিক্ষা দেব। আরে ম্যাডাম, কিভাবে পড়ে গেলেন? দেখি শুনে আসবেন না? চাকরের বাচ্চা, তুই আমার শরীরে কাজ করেছিস, এই তোর নোংরা হাত দিয়ে এত বড় শ্বাস পেলি কোথায় তুই? ম্যাডাম, আপনি পড়ে গিয়ে ব্যথা পাইছেন, আপনাকে উঠানোর চেষ্টা করছিলাম। আমি পড়ে যাই আর মরে যাই, তাতে তোর কি? ছোট লোকের বাচ্চা, আমি এখনই গিয়ে ভাইয়াকে সব বলে দিব তুই আমাকে টাচ করেছিস। না ম্যাডাম, এরকমটা করবেন না প্লিজ। আপনি যদি সাহেবকে বলে দেন
তাহলে সাহেব আপনাদের বাসা থেকে আমাকে বের করে দিবে আর আমার ফ্যামিলি না খেয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে কিছু বলবো না। আমি যা যা বলবো আমার সব কাজ তোর করে দিতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি যে কাজ করতে বলবেন সে কাজই করব, কিন্তু তবুও সাহেবকে বললেন না। আচ্ছা ঠিক আছে, ভাইকে কিছু বলবো না, তাহলে কাজ কর। আচ্ছা ম্যাডাম। বন্ধু, তোর সাথে একটা কথা ছিল। আচ্ছা কি কথা বল তাইলে। আমার বোনটা তো বড় হয়ে গেছে, ওরে তো বিয়ে শাদী দেওয়া লাগে। শুনলাম তুই ভালো চাকরি করিস, তো দেখ তো ভালো ছেলে পাস কিনা, আমাকে জানাইস। আচ্ছা বন্ধু ঠিক আছে, দেখবো অনেক। আচ্ছা চল তাইলে যাই। চল। সাহেব, সাহেব, আপনার সাথে একটা কথা ছিল। কি বলবি বল। আমার মা না অনেক অসুস্থ, যদি কিছু টাকা দিতেন। কি? কিসের টাকা? এই চাকর বাচ্চা চাকর, তোর কিসের টাকা দেবো? তুই যে টাকা অ্যাডভান্স নিয়ে রাখছিস ওই টাকা তো পরিশোধ করতে পারো নাই। আমার বাপ মার অসুস্থের বাহানা দিচ্ছিস না? চোখের সামনে দিয়ে সর, যা কাজ কর। টাকা দিতে আসছে, তোকে যেন দেখি না টাকা চাইতে, যা। হ্যাঁ বলো। বলার তো অনেক কিছু আছে, কিন্তু বেশি সময় নষ্ট করব না। আমার অনেক সমস্যা, 1,00,000 টাকা লাগবে। কি বলো? আমি না তোমাকে সেদিন 50,000 টাকা দিলাম। 50,000 টাকা আমার কিছু হয় নাই। তোমাকে যা বলছি 1,00,000 টাকা দিবা। আর যদি 1,00,000 টাকা এখন না দাও, অনলি 5 ঘন্টার ভিতরে যদি 1,00,000 টাকা না দাও, তোমার আমার যে ভাইরাল ভিডিও আছে সেগুলো ভাইরাল করে দেবো। তুমি ভালো বোঝো কি করতে হবে। না না, তুমি এমন কাজ করো না প্লিজ, আমাকে একটু সময় দাও। আমি তোমার জন্য টাকাটা ম্যানেজ করে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। সময় টময় বুঝি না, সময় মাত্র 5 ঘন্টা, এর ভিতরে টাকা আমার চাই চাই। কথাটা যেন মাথায় থাকে। ভালো থেকো। এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? আর ভাইয়ের কাছে চাইলেও তো এতগুলো টাকা দিবে না কখনো। ভাইয়ের তো ব্যবসার জন্য টাকা আছে ডয়ার রাখা। এখন তো আমার চুরি করা ছাড়া ওখান থেকে উপায় নেই কোনো। কি করা যায়?
ওই একটাই, চুরিই করবো। সিয়াম, এই সিয়াম, জি ম্যাডাম। আমি একটু শপিং এ যাব, আর আমার জুতাগুলোর অবস্থা কি? একটু পরিষ্কার করা যায় না? সারাক্ষণ বই নিয়ে বসে থাকিস। জি জি ম্যাডাম, দিতেছি। নিয়ে বসে আছিস কেন? সামনে আগেই দে। দেন ম্যাডাম। কিরে, ঈদের তো শপিং করতে গেছিলি, তো কিছু কি কেনাকাটা বাকি আছে না কমপ্লিট হয়েছে? হ্যাঁ হয়েছে তো ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। সাহেব, হ্যাঁ সিয়াম বল। সাহেব, ঈদের তো আর কিছুদিন বাকি আছে, আমাকে যদি কিছু টাকা দিতেন তাহলে বাসার মানুষদের কিছু কেনাকাটা করে দিতাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসতেছি। মুনা, এই মুনা, এই মুনা। জি ভাইয়া, কি হয়েছে? আমি ডয়ারে 1 লক্ষ টাকা রাখছিলাম, টাকাটা কি তুই নিয়েছিস? কি বলো ভাইয়া? আমি টাকা নিব মানে? আমি কি কখনো তোমাকে না বলে কোনো টাকা নিয়েছি? আর আমি তো তোমার কাছে টাকা চাইলে এমনিই পাই। তাহলে ডয়ারের টাকা কোথায় গেল? টাকা কোথায় গেল তুমি বুঝতে পারতেছো না? তোমার ওই চাকর সিয়াম ছাড়া কে নেবে? বাসায় আমরা 3 জন ছাড়া আর কেউ থাকি না, তুমি বুঝতে পারতেছো না ভাইয়া? না ম্যাডাম, আপনি কি বলেন? আমি কেন টাকা নেব? চাকরের বাচ্চা চাকর? তুই তো শুধু চাকর না, তুই তো দেখতেছ এখন চোরও। তোর এত বড় সাহস কিভাবে হয় আমার ডয়ার থেকে টাকা নেওয়ার? তোকে তোকে বিশ্বাস করে আমার বাসায় থাকতে দিয়েছি, আমার বাসায় খেতে দিয়েছি, আর তুই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, বেঈমান। না সাহেব, আমি চুরি করিনি, বিশ্বাস করেন, আমি চুরি করিনি সাহেব। এই চোরের বাচ্চা চোর, তোরে কি বিশ্বাস করব? তুই কি বিশ্বাসের কোনো মর্যাদা রাখছিস? আমাকে চোরের অপবাদ দিবেন না সাহেব। ভাইয়া তুমি ওর কথা এখন কি শুনতেছো? তুমি ওরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। ম্যাডাম, আপনি কিন্তু আমার নামে শুধু শুধু অপবাদ দিতেছেন। এই চোরের বাচ্চা চোর, তো কত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে তুই আমার বোনের দিকে তুই আঙ্গুল তুলে কথা বলছিস? সাহেব বিশ্বাস করেন, আমি চুরি করিনি সাহেব, একটু বিশ্বাস করেন সাহেব। এই বের হ, এখন আমার সামনে থেকে বের হ, বের হ, সাহেব বিশ্বাস করেন, আমি চুরি করিনি। বের হ। এই শোন, তোর জন্য এই বাড়ির 30 সীমানা না যাই কথাটা যেন মাথায় থাকে। হে আল্লাহ, তুমি এদের বিচার করো, আমি চোর না হয়েও চোরের অপবাদ নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাইতেছি। হ্যালো, 50 কোটি টাকা আমি বরাদ্দ রাখিছি, কোনো টেনশন করার দরকার নাই। টাকা আপনার কত টাকা লাগবে? টাকা তো আমার রেডি। ওই দাঁড়া ভাই, তোমরা কারা? আমারে তোমরা মারতে চাও কেন? ওই শোন, তোকে মারার জন্য 10 লাখ টাকা নিয়েছি। কত? 10 লাখ। 10 লাখ। ভাই এখনো দাঁড়িয়ে আছেন কেন? ওকে শালাকে ফুটু করে দেন। ওই তুই জানোস না আমি মানুষ মারার আগে তার শেষ ইচ্ছা পূরণ করি? জি ওস্তাদ। ওই তোর শেষ ইচ্ছা কি বল? ভাই
আমার জীবনটা তোমরা ভিক্ষা দাও। আমি কি অন্যায় করছি তোমাদের সাথে? ওই আমার মটকা গরম করিস না, তোর শেষ ইচ্ছা কি বল, নয়তো তোর এখনই মরণের ক্যাপসুল খাওয়িয়ে দেবো। ওস্তাদ, এত সময় কম, শালারে ফালাই দেন। বাবা, আমার জীবন তুমি বাঁচালে। কে তুমি? তোমার কোথায় লাগেনি তো? আমার নাম সিয়াম, আর আমার কোথাও লাগেনি, আর লাগলেও কোনো সমস্যা হতো না, কারণ আমি একজন চাকর। হট, চাকর মানে? তাহলে শোনেন স্যার, আমি এক বাসায় কাজ করতাম। সাহেব, বিশ্বাস করেন, আমি চুরি করিনি। চাকরের বাচ্চা, তুই আমার সাথে কাজ করেছিস? এখন আমার সামনে থেকে বের হ। সাহেব, বিশ্বাস করেন, আমি চুরি করিনি। বের হ। এই শোন, তোর জন্য এই বাড়ির 30 সীমানা না যাই, কথাটা যেন মাথায় থাকে। সবই তো শুনলাম। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে টাকার গরমে গরিবের উপর অত্যাচার করে, আর তুমি তো সৎ ও নিষ্ঠাবান। তোমার উপর তো আল্লাহর রহমত আছে। চলো আমার সাথে। রাসেল, জি স্যার, আসছেন? আপনার জন্যই ওয়েট করতেছিলাম। প্রজেক্টের অনেকগুলো ফাইল জমা হয়ে গেছে, আপনার সাইন লাগতো। রাখো তোমার সাইন। দেখো, এই লোক যদি না থাকতো আমার জীবনই তো চলে যেত। কেন স্যার, কি হয়েছিল? জানো, আমি কালকে আসছি, আজকে আমাকে শত্রুপক্ষ আক্রমণ করছে। এখন থেকে এই তোমাদের বস, একই সব কাজ তুমি বুঝিয়ে দিও। আর আজই আমি 3-4 ফ্লাইটে চলে যাব। আর শিয়া, তোমার ভাবে তুমি সুন্দরভাবে লাচ্চা ছাতিয়ে রাখো, আর ভালো থাকো তোমরা। চলো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া বাসা আছে, চালু করে বলো। রাখো তোমার ভাইয়া, আমি আগে কি বলি সেগুলো শোনো। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, তুমি তোমার কাছ থেকে যে আমি যতগুলো টাকা খেয়েছি তার থেকে দ্বিগুণ কোটি কোটি টাকার বাপার মেয়েকে আমি বিবাহ করেছি। আজ অব্দি তোমার সাথে আমি ছলনা করেছি, নাটক করেছি, আজও করলাম। তো পারলে ক্ষমা করো, ভালো থাকো। আর একটা কথা শোনো, আজ থেকে আমার সাথে টোটালে কোনো যোগাযোগ থাকবে না, এবং আজ আমি তোমাকে ব্লক করে দিলাম। বাই বাই। আপনি যে নম্বরে কল করে তুই যদি আমাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করে সুখী হতে পারিস, আমি কেন পারবো না? আমিও তোর চেয়ে ভালো ছেলে বিয়ে করে দেখাবো। আমি এখনই ভাইয়াকে বলবো। ভাইয়া, ভাইয়া, কিসে? বসো। তোর সাথে কিছু কথা বলার ছিল। কি কথা বলো? তুমি আমার জন্য অনেক পাত্র দেখছিলে, তখন আমি রাজি ছিলাম না। এখন আমি রাজি, তুমি পাত্র দেখতে পারো। সিরিয়াসলি? জি ভাইয়া। আমার বন্ধু রাসেলের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল। ও
ও তোর জন্য একটা ছেলে দেখছিল, সে নাকি ওর অফিসের বস, আর কোটি কোটি টাকার মালিকও আছে। তোকে নিয়ে যেতে বলছিল ওর কাছে। যেহেতু তুই রাজি আছস, তাহলে দেরি কিসের? চল এখনই যাই। আচ্ছা ভাইয়া, ওকে। চলো। এই যে দেখছেন এগুলো সব বসের। আর তুমি সময় মতো না আইসে ভালো হয়েছে, কারণ বসে এখন আছে, আর পরে আইলে বসের পাইতে না, কারণ বসে বিশাল ব্যাপার স্যাপার, এত বড় প্রজেক্ট। হ্যাঁ, আর চলো ওই যে বসে উপরে চলো। চলো। বন্ধু তুই এই জায়গায় দাঁড়া, আমি বছরে ডাক দিতেছি। ঠিক আছে। বস, আমার ওই যে বন্ধুর বোনের কথা বলছিলাম না, বন্ধুর বোনও নিয়ে আসছে আর বন্ধু আসছে, ওই যে দাঁড়াই আছে। আচ্ছা চলো দেখি। আসছেন বস আসছে, কথা বল। এই চাকরের বাচ্চা, তুই এখানে? ভাইয়া ও এখানে? হ্যাঁ তাই তো, তুই এখানে? এই চোর বাচ্চা চোর, তুই এখানে? তোর ব্লেজার সানগ্লাস কয় টাকা দিয়ে ভাড়া করেছিস? ভাইয়া ওরে সেদিন মার দিছিল, তাতে ওর হয় নাই। আজকে তুমি ওরে এমন মার দিবা যে উঠে দাঁড়াতে না পারে। ঠিক বলছো। বাহ বাহ রাসেল, বাহ। সামান্য কিছু টাকার জন্য আমার বাড়ির চাকরকে আমার বোনের জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছ? আরে তোর টাকা লাগলে তুই আমাকে বলতি, এর থেকে আমি দ্বিগুণ টাকা তোরে দিতাম আমি। থাম, অনেক হয়েছে। টাকা না, দ্বিগুণ টাকা দিবি তুই আমারে। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? এর মতন মানুষ, তোদের মতন ফ্যামিলি 10 বার কিনতে পারে, আবার 10 বার বিক্রি করতে পারে, তারপর এর টাকা ফুর হবে না। তুই যদি আজকে আমার বন্ধু না হতি, তোকে যে কি করতাম বুঝে নে। তোকে এত কথা বলতে কে বলছে? এই শোন, আমি তোদের দুইজনের উদ্দেশ্যে কিছু কথা বলবো, চুপচাপ দাঁড়িয়ে শুনে দে। ওই তুই কি বুঝাবি? চুপ, একদম চুপ। আগে তোরা একজন চাকরের সাথে যে অন্যায় অবিচার তোরা করছস, তা আমি চুপচাপ সহ্য করছি। মানুষের সময় এবং অবস্থান কোথায় নিয়ে যেতে পারে একমাত্র স্বয়ং উপরওয়ালাই ভালো জানে। কি ভাবছিস নিজেদেরকে? সামান্য কিছু টাকা হয়েছে বিদায় মানুষকে মানুষ বলে মনে করো না। তোদের চেয়ে হাজারো কোটি টাকার মালিক এদেশে আছে, কিন্তু তোদের মতন কুকুরের মতো আচরণ তারা করে না। এই শোন, তোর বোনকে বিয়ে তো দূরের কথা, তোরা আমার বাসার চাকর হওয়ার যোগ্যতাও রাখো না। ভাই আসলে আপনার সাথে যে আমরা অন্যায় অবিচার করেছি, আসলে এগুলো মানুষ মানুষের সাথে করে না। তো আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, স্বয়ং উপরওয়ালা আমাদের ক্ষমা করবে না। আর বড় আশা করে আপনার সাথে একটা আমার বোনের জন্য প্রস্তাব নিয়ে আসছিলাম। প্রস্তাব তোর বোনের জন্য? আরে তোর বোনকে বিয়ে না করে একটা চাকরের মেয়েকে বিয়ে করা উত্তম, যে আমার মর্ম বুঝবে। এই মুহূর্তে আমার এখান থেকে বের হ। আইসে গেট আউট। এই দাঁড়া, লাস্ট তোদেরকে একটা কথা বলি, যারা সৎ এবং নিষ্ঠাবান তাদের ভাগ্য আল্লাহ একদিন পরিবর্তন করে দেয়, আর আমাকেও পরিবর্তন করেছে। পারলে ভুলগুলো শুধরে মানুষের মতো মানুষ হয়ে বাস। আইসে গেট আউট।